দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে টিকটক নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। এর ফলে জনপ্রিয় এই অ্যাপ যুক্তরাষ্ট্রে চালু থাকছে। সোমবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন চুক্তির কাঠামো তৈরি হয়েছে এবং শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আলোচনা শেষে এটি চূড়ান্ত হবে। আলোচনাটি দুই দেশের বহুল প্রতীক্ষিত ট্রাম্প শি বৈঠকেরও পথ তৈরি করেছে। যদিও মার্কিন বিনিয়োগকারীর নাম প্রকাশ করা হয়নি, তবে ওরাকল চেয়ারম্যান ল্যারি অ্যালিসনের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই টিকটকের সবচেয়ে সম্ভাব্য ক্রেতা হিসেবে ধরা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ট্রাম্প আগেই অ্যালিসনের হাতে টিকটকের ব্যবসা চলে আসুক তা দেখতে চেয়েছিলেন। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের কূটনীতিকরা বাণিজ্য ও টিকটক ইস্যুতে খোলামেলা আলোচনা করেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, এটি এমন একটি চুক্তি যা চীনের জন্য ন্যায্য, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সুরক্ষা দেবে। চীনের শীর্ষ বাণিজ্য আলোচক লি চ্যাংগ্যাং জানান, দুই পক্ষ অনেক দিক নিয়ে আলোচনার পর একটি সমঝোতায় পৌঁছেছে। চুক্তির আওতায় টিকটকের মার্কিন ব্যবহারকারীদের তথ্য নিরাপদে সংরক্ষণ, অ্যালগোরিদম ব্যবহারের নিয়ন্ত্রণ এবং মেধাস্বত্বের লাইসেন্সিং এর মতো ধাপ অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে চীনের সাইবার স্পেস প্রশাসন। উল্লেখ্য, টিকটকের যুক্তরাষ্ট্রে প্রায় 17 কোটি ব্যবহারকারী রয়েছে। তাদের একটি বড় অংশ তরুণ ভোটার, যারা 2024 সালের নির্বাচনে ট্রাম্পকে ব্যাপক সমর্থন দিয়েছিল। তাই অ্যাপটি চালু রাখাকে কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন এতদিন মার্কিন অংশীদারিত্বে রাজি হয়নি, তবে চলমান বাণিজ্য উত্তেজনার কারণে এবার সমঝোতার পথে হাঁটছে বেইজিং। সাইমা আক্তার, ডেইলি সান।